ওয়েলকাম গাইস, আমি জিয়াদ আহমেদ আকাশ। আমি মিম। চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। ভিডিওটি আসলে অনেক সারপ্রাইজিং আমার জন্যে। কারণ এক তো বড় একটা সাকসেসের পর বরবাদের পর তাণ্ডবের পর আ এখন আবার আরেকটা শের। সিনেমা 'শের'। তো 'শের' সিনেমায় শোনা যাচ্ছে অনন্য মামুন ডাইরেক্টর। আর অনন্য মামুন মানেই হচ্ছে উনি তো মেক্সিমাম অ্যাক্ট্রেস তো বলিউড থেকেই নিয়ে থাকে। সিনেমায় একটা হইছে 'দরদে' ছিল সোনাল চৌহান। সোনাল চৌহানকে আমরা চিনেছি 'জান্নাত' মুভির মাধ্যমে। যেমন 'জান্নাতে' একটা মাস্টার ক্লাস অ্যাক্টর ছিল, সেটা হচ্ছে ইমরান হাশমি। ইমরান হাশমিকে চেনে না এমন কেউ নাই। আর আমাদের জেনারেশনে ইমরান হাশমি ছিল মানে যাই হোক সিরিয়াল কিসার। তো ওকে চেনে না এমন কেউ নাই। আর ওই মুভিতে যখন সোনাল চৌহান অভিনয় করে তখন আমরা ওই মাধ্যমেই এই নায়িকাকে চিনতে পারি। তো পরে 'দরদের' মাধ্যমে আবার নতুন করে দেখি। তবে অনেক ভার্সেটাইল অ্যাক্ট্রেস উনি। আর এখন রাশমিকা মান্দানা, এটা অনেক বড় একটা পাবলিক ফিগার, অনেক বড় একটা নায়িকা বর্তমানে। আর রাশমিকা মান্দানার সাথে শাকিব খানের সিনেমা মানে একটা মানে আমাদের সাকিবিয়ানদের জন্য অনেক বড় একটা পাওয়া। কারণ 'সিকান্দার' মুভির পরে সালমান খানের মুভির পরে এখন 'শেরের' মতো একটা মুভিতে রাশমিকা মান্দানা আসতে যাচ্ছে মানে অনেক বড় একটা সৌভাগ্যের ব্যাপার। আর দুজনকে মানাবেও অনেক সুন্দর। কারণ আমাদের শাকিব খান তো অনেক সুন্দর সুদর্শন একটা নায়ক আমাদের দেশের। আর বর্তমানে শাকিব খান মানেই ট্রেন্ডিং, শাকিব খান মানেই ভাইরাল। আর রাশমিকা মান্দানা 'পুষ্পা 1', 'পুষ্পা 2' তার যে অভিনয় দক্ষতা অনেক ভালোভাবে দেখাইছে। তো আসলে অনেক আমি এক্সাইটেড। আমরা দুজনেই এক্সাইটেড যে দুজনে একসাথে আসলে পরে হয়তোবা স্ক্রিনে কি হয়ে যাবে। যেটাই হোক কথাটা আদৌ সত্য কিনা তো এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব। তো আ যে চ্যানেল থেকে আসলে নেওয়া হয়েছে ভিডিওটি সেটা হচ্ছে স্টার এক্স গ্লোবাল অ্যা চ্যানেল থেকে। আর চ্যানেলের লিংক আমি ডেসক্রিপশনে অবশ্যই দিয়ে দেব। আপনারা চেক করতে পারেন। আর ভিডিওর সোর্স লিংক তো থাকবেই অবশ্যই। তো আর কথা না বাড়িয়ে আসুন দেখি আ আমাদের মেগাস্টার শাকিব খান আর স্মিতা মান্দানা এই কতটা যুক্তি আছে সিনেমা একসাথে করার ক্ষেত্রে। Very, very good morning to you. I hope you গুড have a মর্নিং। wonderful day. And here's me throwing a bit of শাকিব খানকে লাল positivity দেখেই your অনেক way সুন্দর if লাগতেছে, at হ্যাঁ? all you need it. সুপারস্টার শাকিব খানের শের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা। এখন প্রশ্ন হলো কিভাবে রাশমিকা মান্দানা শের সিনেমায় যুক্ত হলো। সেই বিষয়টা অনেক ইন্টারেস্টিং হতে চলছে। এটাই জানতে নির্মাতা চাই অনন্য আমরা। মামুন মানে আলোচনা সমালোচনা নানা বিতর্কিত নির্মাতা, তিনি এবার নির্মাণ করতে যাচ্ছে সুপারস্টার শাকিব খানকে নিয়ে ফুল অ্যাকশন ড্রামাটিক সিনেমা শের, যার নাম ভূমিকায় অভিনয় করবেন মেঘা স্টার, শাকিব খান এবং তার বিপরীতে যাকে নায়িকা হিসেবে ভাবা হচ্ছে তার নামটা শুনলেই আপনি চমকে যাবেন। তিনি দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রির সুপারস্টার অভিনেত্রী রাশমিকা মান্দানা। এখন প্রশ্ন মনে মনে নিশ্চয় ভাবছেন, এত দামি অভিনেত্রী শাকিবের সিনেমায় কিন্তু কিভাবে সম্ভব? ওয়েল, প্রথমত শের সিনেমা একটি বিগ বাজেটের প্রজেক্ট। এখানে বাগা বাগা এটা আমরা আগে প্রযোজক অনেক যুক্ত আগেই হয়েছেন শুনেছি। ভারতের এসকে মুভিজ, এবং শোনা যাচ্ছে বলিউডের একটি বড় প্রযোজনা সংস্থা প্রডিউস করবে। এমনও কি সিনেমাটা প্যান ইন্ডিয়ান ভাবেই রিলিজ দেওয়া হবে। সুতরাং তাছাড়া এখানে তো আর দামি উপায় নাই। অভিনেত্রী না থাকলে সিনেমার হাইভ ক্রিয়েট হবে না। তাই শের টিম থেকে প্রস্তাব উঠেছে রাশমিকা মান্দানাকে নেওয়ার। তারা বলছে বাজেট বিষয় না, শুধু রাশমিকা মান্দানা শিডিউল দিলেই শের সিনেমার নায়িকা কনফার্ম রাশমিকা মান্দানাই থাকবে। প্রিয় দর্শক, শাকিবের বিপরীতে রাশমিকা মান্দানাকে কেমন মানাবে আপনার মন্তব্য জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে। আর চ্যানেলে নতুন হলে এমন নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ। তো আমরা তো দেখেই নিলাম আসলে নিউজটা কেমন ছিল। তবে লাস্ট কথা যেটা ছিল যে কেমন মানাবে? আ মিম তো বলেই দিল অনেক সুন্দর মানাবে। আসলে সুন্দর মানাবে কারণ রাশমিকার মতো এত গর্জিয়াস একটা নায়িকা আর শাকিব খানের বর্তমান যে লুক আর বর্তমান দিনে ও নিজেকে যেভাবে ভাঙছে, তো ও আসলে বলিউডের থেকে কোনো অংশে কম না বর্তমান শাকিব খান। কারণ আপনি শাহরুখকে দেখেন, শাহরুখের মধ্যে একটা বয়স্ক ছাপ চলে আসছে। তারপরও হি ইজ দ্য কিং খান। আর আমাদের বাংলাদেশের কিং খান তো শাকিব খান। আর সালমান খানের সাথে রিসেন্টলি সিনেমা একটা হয়েই গেল, দেখলাম। তবে আমার মনে হয় যে হোপফুলি
যদি রাশ্মিকার সাথে শাকিব খানের এই সিনেমায় যদি একসাথে কাজ হয়, তাহলে আমার মনে হয় যে এটা একটা হিস্টোরি ক্রিয়েট করবে। আর এটা প্যান ইন্ডিয়ান মুভি, তার মানে একটা ব্যবসায়িক সফল তো হবেই। কারণ হিউজ ফ্যান ফলোয়ার আছে আমাদের মেগাস্টার শাকিব খানের ২ বাংলাতেই। আর রাশ্মিকা মান্দানার তামিল, তেলেগু, মালায়ালাম প্লাস হিন্দি, মানে বলিউড প্রত্যেকটা জায়গায় ওর একটা ফ্যান বেজ আছে। কারণ রাশ্মিকা মান্দানা সবসময় ওই একটা সিম্পল ভাবে থাকে। আর ওর মধ্যে আমি কখনো ঐরকম অহংকারী, অনেক নায়িকার মধ্যে দেখা যায় না একটু অহংকারী, অহংকারী ভাব। কিন্তু ওর মধ্যে কখনোই আমি দেখিনি। ওই অনেক ইন্টারভিউ আমি দেখেছি। ওই জার্নালিস্টদের সাথে অনেক সুন্দরভাবে বিহেভস করে। আসলে একটা নায়িকাকে এভাবেই থাকা উচিত। মানে একটু ফেম পেয়ে গেল আর সে একটু অন্যরকম হয়ে গেল, তার বিহেভ চেঞ্জ হয়ে গেল। এটা কখনোই করা উচিত না। যত পাবলিক ফিগার, যত দিন, দিন তার ফ্যান বেস বাড়বে, তাকে আরো ডাউন টু আর্থ হতে হবে। আর রাশ্মিকা মান্দানা যথেষ্ট ডাউন টু আর্থ। আ যাই হোক, আমরা হোপফুলি চাইবো সিনেমাটা হোক, আর সে আসুক, আর ফাটিয়ে দিক আবার আমাদের ২ বাংলা প্লাস বলিউডকেও। আর আমরা চাই শাকিব খান বলিউডেও এন্ট্রি নিক। আমরা সেই ঝলকও দেখতে চাই। তো আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর সে নিয়ে রাশ্মিকা মান্দানা আর শাকিব খানের জুড়ি নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন বর্তমান করোনার সময় এটা অবশ্যই মাথায় রাখবেন যে একটু ডিসট্যান্স যাতে ঠিকঠাক থাকে। আর সবসময় মাস্ক ব্যবহার করবেন। এটাই। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।